এবার আমরা লজ্জার প্রকার জানবো। লজ্জা 4 প্রকার। বলেন লজ্জা কয় প্রকার? 1 নাম্বার আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। মনে শুনেন, এই যে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে বলেন আলাম ইয়ালাম, এই মানুষ তুমি কি জানো না? তুমি কি জানো না? আল্লাহ বলছেন আলাম ইয়ালাম, আরে মানুষ কি জানে না? তোমরা কি জানো না বিআন্নাল্লাহা ইয়ারা, আরে আল্লাহ সব দেখতেছে। তুমি কি জানো না আমি যে সব দেখি, আমি দেখতেছি তোমাকে। এটা সূরা আলাকের 14 নম্বর আয়াত। সূরা কফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষ বানাইলাম, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, মানুষের দিল, মা তুওয়াসবিসু মানুষের নফস যা ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ওয়া না'লামু আমি জানি, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন কারণ আমি আল্লাহ মানুষের গলার যে ধমনির চাইতেও আমি আল্লাহ আরো কাছে। গলার ধমনির চাইতে আমি আল্লাহ আরো কাছে। এই মানুষ আলামী আল্লাহ, এই তুমি কি জানো না আল্লাহ হায়াও, আমি তোমাকে দেখছি, তোমার মন যা কুমন্ত্রণা দিচ্ছে আমি তো জানি, আমি জানি। আরেকদিন হাবিব মুখ দিয়া কথা বলতেছে, আমি আল্লাহ এটা শুনি। মুখ দিয়া বলে না, মুখ বন্ধ রাখছে, জিহ্বা দিয়ে বলতেছে, এটা আমি শুনি। জিহ্বা দিয়ে বলে না, মনে মনে শুধু কল্পনা করছে, এটাও আমি আল্লাহ শুনি। আল্লাহ রব্বুল আলামিনকে লজ্জা পাওয়া এর অর্থ এই যে আল্লাহ আমাকে দেখতেছে। মানুষ কি জানে না আমি আল্লাহ তাকে দেখি? আপনি সার্বক্ষণিক আল্লাহ আমাকে দেখতেছে, তখন আপনি লজ্জায় কিছু করবেন না, উল্টা পাল্টা। এটা আমরা সংক্ষেপে বর্ণনা করলাম। এবার বিস্তারিত বর্ণনা হাদিস থেকে জানি আল্লাহর লজ্জা পাওয়ার অর্থ কি। তিরমিজি শরীফের 2458 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহর নবী বলেন ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। কাকে? আল্লাহকে। কি লজ্জা পাও? যথাযথ। সাহাবারা বললেন ইন্না লানাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ, হুজুর আমরা তো লজ্জা পাই, এখানে আবার আপনি কোন লজ্জা বুঝাইলেন? আল্লাহ নবী বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো 4টা। ধরে বলেন আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ কয়টা? 1 নাম্বার তাহফাজার রাসা ওয়া মা ওয়া, তোমারই মাথা এবং মাথার আশেপাশে যা আছে এইগুলা গুনাহ থেকে বাঁচাইবা। মাথার আশেপাশে কি আছে? চোখ আছে, নাক আছে, কান আছে, চোখ দিয়ে হারাম দেখা যাবে না, নাক দিয়ে কোন নারীর শরীরে ঘ্রাণ দেওয়া যাবে না অবৈধভাবে, কান দিয়ে কোন নারীর কথা শোনা যাবে না অন্যায় ভাবে, মুখ দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ নবী বলেন তাহফাজার রাসা ওয়া মা ওয়া, মাথার আশেপাশে যা এইগুলা তুমি হেফাজত করবা। চোখ দিয়ে তুমি কার দিকে দেখো মানুষ, এই মানুষ তুমি কি জানো না আমি আল্লাহ তোমাকে দেখি, আমি তো তোমার গলার ধমনির আরো কাছে। কান দিয়ে তুমি হারাম কথা শুনলা, এই মানুষ আমি তো তোমাকে দেখছি, কি শোনো তুমি? আল্লাহকে লজ্জা পাও। মুখ দিয়ে আপনি হারাম কথা বললেন, আল্লাহ বলছে আমি তো দেখতেছি তোমাকে, কি বলছো তুমি এগুলা? এটা আল্লাহকে লজ্জা পাওয়া। এরপরে 2 নাম্বার ওয়ান তাহফাজাল বাতনা ওয়া মা হাওয়া, পেটের আশেপাশে যা আছে এগুলা তুমি হারাম থেকে বাঁচাইবা। পেটের আশেপাশে হাত আছে, রান আছে, পা আছে, লজ্জাস্থান আছে, পেটের আশেপাশে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলা হারাম থেকে তুমি বাঁচাইবা। তুমি পা দিয়ে কোথায় হেঁটে যাও, হাঁটার সময় চিন্তা করবা আল্লাহ বলতেছে আমি দেখতেছি তোমাকে, কোথায় যাও। হাত দিয়ে তুমি হারাম জিনিস স্পর্শ করবা, চিন্তা করবা আমি তো দেখতেছি তোমাকে, কি করো তুমি? পেট আর পেটের আশেপাশে যা আছে এগুলো বাঁচাও, তার মানে টোটাল বডি বাঁচাও। 1 নাম্বার মাথার আশেপাশে যা, 2 নাম্বার পেট আর পেটের আশেপাশে যা, 3 নাম্বার তাতাযাক্কারুল মাউত ওয়াল বিলা, তুমি মরণের কথা আর মরণের পর যে তুমি পচে যাইবা এই কথাটা বেশি বেশি চিন্তা করবা, স্মরণ করবা। আরে তুমি মারা যাইবা,
বন্ধুগণ, এই মুহূর্তে আমি যদি মারা যাই, আপনারা যদি মারা যান, আপনাদের কেউ যদি মারা যায়, আমি যদি মারা যাই, কেউ যদি এই মুহূর্তে মারা যায়, চিন্তা করো আমি মারা যাওয়ার পর আর আমার পচে যাওয়ার পর আমার অবস্থা কি হবে। 3 নাম্বার, আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ মরণ হবে, তোমার মরণের পর তোমার পচে যাওয়া সেই জায়গায় আল্লাহর সামনে তুমি দাঁড়াইতে পারবা কিনা চিন্তা করা। 4 নাম্বার, ওমান আরাদাল জিনাতাদ দুনিয়া, আখিরাতের চিন্তায় দুনিয়া সব রকমের চাকচিক্য আর চাহিদার বিসর্জন দেওয়া। মানে সব চাহিদা আপনার করতে হবে এমন না, কিছু চাহিদা বিসর্জন দিতে হবে দুনিয়া। কিসের আশা? আখিরাতের। 1 নাম্বার, মাথা আর মাথার আশেপাশে যা তা গুনাহ থেকে বাঁচাও। 2 নাম্বার, পেট আর পেটের আশেপাশে যা তা গুনাহ থেকে বাঁচাও, কারণ আমি আল্লাহ দেখি। 3 নাম্বার, তুমি মরে যাইবা, মরার পর তোমার পচে যাওয়া আল্লাহর সামনে দাঁড়ানো, এই বান্দা আমি তো তোমাকে দেখতেছি, আমার সামনে কিন্তু দাঁড়াতে হবে, চিন্তা করা। 4 নাম্বার, দুনিয়া চাকচিক্য সব তোমার দরকার নাই, আখিরাতের আশায় কিছু বিসর্জন তুমি দিয়ে দাও। আল্লাহ নবী বলেন, এই কর্মগুলো যদি তোমরা করতে পারো, আমার ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। কোন ব্যক্তির যখন এই 4টা গুণ অর্জন হয়ে যাবে, এই ব্যক্তি আল্লাহকে যথাযথ লজ্জা পায়। কোন ব্যক্তির যদি এগুলা হয়ে যায়, তো বুঝতে হবে সে আল্লাহকে যথাযথ লজ্জা পায়। নজর কোন নারীর প্রতি পড়ে গিয়েছে, আপনি সাথে সাথে নিচে দিলেন, আপনি আল্লাহকে লজ্জা পান। আপনার কানে কোন নারী অবৈধভাবে কিছু বলতেছে, আপনার ভয় আসছে, আমি তো গুনাহ করতেছি, না না না, শোনা যাবে না, এই মেয়ের গান শোনা যাবে না, এই নায়িকার কণ্ঠ শোনা যাবে না, আপনি আল্লাহকে লজ্জা পান। আপনি পা তারা গুনাহের দিকে হাঁটতেছেন, ইন্না লিল্লাহ, আল্লাহ আমাকে দেখে, আমি কোথায় যাচ্ছি, না না যাওয়া যাবে না, আপনি আল্লাহকে লজ্জা পান। হাত দ্বারা কোনো গুনাহের জিনিস স্পর্শ করলেন, ফেসবুকে কারোর সাথে আপনি অবৈধভাবে চ্যাটিং করলেন, হঠাৎ মনে আসছেন কি করছি আমি, এই হাত তো আমি গুনাহে ব্যবহার করছি, না না আল্লাহ দেখতেছে আমাকে, আপনি আল্লাহকে লজ্জা পান। কথা কি বুঝে আসছে আপনাদের? এটা আল্লাহকে লজ্জা পাওয়া। 1 নাম্বার, আল্লাহকে লজ্জা পাওয়া। 2 নাম্বার, আল ইস্তাহিয়া মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। ফেরেশতাদেরকে লজ্জা পাবেন কিভাবে? কোরআনের একটা আয়াত সারা জীবন মনে রাখবেন, তাহলে ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া সহজ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, ইন্না আলাইকুম লাহাফিজিন, সূরা ইনফিতার আয়াত নাম্বার 10, 11, 12। নিশ্চয়ই তোমাদের উপর আছে, তোমাদের সাথে আছে, লাহাফিজিন, সংরক্ষণকারী ফেরেশতা, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। এ বান্দা তুমি চিন্তা করো, আল্লাহ তোমাকে দেখে, দমনের কাছ থেকে আল্লাহ তোমাকে দেখে সব জানে কি করতেছো। শুধু তাই নয়, আল্লাহ সংরক্ষণকারী সম্মানিত লেখক ফেরেশতারা তোমাদের সাথে আছে, যা করো, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা সব জানে। আরে মুসলমান, হাঁটেন যখন, ইন্না লিল্লাহ, আল্লাহ দেখে, আল্লাহ জানে, আবার ফেরেশতা যারা লেখক তারা আবার এই গুনাহটা লিখে লিখতেছে। এই লেখা ভিতরের যে জিনিসগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাব, আল্লাহ পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে হিসাবের জন্য তুমি যথেষ্ট। বান্দা খোলার পর বলবে, ইয়া ওয়াইলাতা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা খুলবে, খোলার পর ওই বান্দা বলবে, হায় হায়, এই আমলনামার মধ্যে দেখি ছোট বড় কোনো অপরাধ ছাড় দেওয়া হয় না, সব লেখা। আল্লাহ না বলে দিয়েছেন, সম্মানিত লেখকগণ সব লিখতেছে। আল্লাহ বলেন, তুমি তোমার লেখা বইরা বলবা, সর্বনাশ, এই লেখার কপির মধ্যে তো ছোট বড় কোনো অপরাধ ছাড় দেওয়া হয় না। আফসোস করা ছাড়া কিয়ামতের ময়দানে কোনো উপায় থাকবে না। তাহলে কয়েকটা বিষয় মাথায় রাখবেন গুনাহ করার সময় আল্লাহ দেখে। 2 নম্বর, ফেরেশতারা জানে এবং লেখে। 3 নম্বর, আল্লাহ আবার এই লেখা দেখা বলবে পড়ো। 4 নম্বর, আল্লাহ ওই লেখা বইরা আমি বলবো, সর্বনাশ, এই লেখার মধ্যে যে ছোট বড় কোনো অপরাধ ছাড় দেওয়া হয় নাই, কিচ্ছু ছাড়ে নাই। এই 4টা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন, তাহলে দেখবেন গুনাহ থেকে বাঁচা সহজ হবে। গুনাহ করার সময় এই লেখা তো হয়ে যাবে,
আমার এই গুনাহ তো আমি কিয়ামতের মাঠে নিজেই কইরা বলবো ইন্না লিল্লাহি, এটাতে কিছুই ছাড়ে না। তাহলে 2 নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। ফেরেশতাদেরকে লজ্জা পাওয়ার অর্থ আপনি মনে করা এই ফেরেশতা তো দেখতেছে লেখতেছে, না করা যাবে না, এটা ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। 3 নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। মানুষকে লজ্জা পাওয়ার অর্থ হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন লা খায়রা ফী মান লা ইস্তাহি মিনান নাস, ওই মানুষটার মাঝে কোনো কল্যাণ নাই যে মানুষ অন্য মানুষকে লজ্জা পায় না। যে মানুষ অন্য মানুষকে লজ্জা পায় না তার মাঝে কোনো কল্যাণ নাই। যে অন্য মানুষকে লজ্জা পায় না তার মাঝে কোনো কল্যাণ নাই। as-silsilatus sahihah নাসিরউদ্দিন আলবানীর লেখা 1055 নম্বর বর্ণনা। নবীর এক সাহাবা বলেন মান কারিহতা ইকরামুন নাস ফালা তাফআলহু ইযা খালাওতা, মানুষ তোমাকে দেখলে খারাপ লাগবে, তোমার যে অপরাধগুলো মানুষের সামনে করলে তোমার খারাপ লাগবে, এই অপরাধটা তুমি যখন একা থাকো তখনও তুমি করবা না। এখন তো একা করা দূরের কথা, নির্লজ্জভাবে হাজার হাজার মানুষের সামনে অপরাধ করে কি করে না, হাজার হাজার লাখ লাখ শ্রোতার সামনে দাঁড়ায় নিজেকে পরিবেশন করছে, উদ্যাপ নাচ গানের মাধ্যমে মানুষকে মুগ্ধ করছে, নাম দিচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা জাহান্নামে নিয়ে যায়। তাহলে মানুষকে লজ্জা পাওয়া, মানুষকে লজ্জা পেতে, কোন মানুষের মধ্যে যখন মানুষের লজ্জা থাকবে সে অন্য মানুষের সামনে নিজেকে এমন ভাবে উপস্থাপন করবে না যে আমার উপর দুনিয়ার সব মাছি পোষা এসে বসো, বাথরুমের পোষাগুলো আমার উপরে বসো, তাহলে এই কলা আর কেউ কিনবে না, এই কাঁঠাল আর কেউ কিনবে না, কারণ এটা দেখার পর যখন দেখবে বাথরুমের মশা মাছি এসে সব পড়ছে এটার উপর, কেউ আর কিনবে না। এই জন্য বিয়ে করার সময় যুবকরা বুঝে শুনে বিয়ে করবে, কাকে বিয়ে করবে আর কাকে না করবে। দোকানের মধ্যে যাওয়ার পর স্যাম্পল দেখে বলেন ভাই ভিতরে আছে কিনা ওইটা দেন, কেন এটা না দেখছেন আপনি, ভিতরেরটা কেন নিবেন, আপনি তো বুঝেন ওইটাই ভালো, পর্দার ভিতরটা ভালো এটা বুঝেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাদিস থেকে জানা যায় মানুষকে যে লজ্জা পায় না, সাহাবা বলেন তার মধ্যে কোনো কল্যাণ নাই। মানুষের সামনেও যেন আমরা লজ্জা পাই, লজ্জাশীলতা অর্জন করার তৌফিক দান করেন। যা আল হায়াউ মিন নাফসিহি, নিজের লজ্জা পাওয়া, নিজের লজ্জা পাওয়া। 4 নাম্বার নিজেকে লজ্জা পাবেন কিভাবে, একটা ঘরের মধ্যে আছেন, একজন নারী আর আপনি ছাড়া কেউ নাই, ওই মুহূর্তে অপরাধ করার সব সম্ভাবনা আপনার মাঝে আছে, দুনিয়ার কেউ দেখবে না। ওই মুহূর্তে নিজে লজ্জা পেয়ে আল্লাহর কাছে আশ্রয় চাবেন। দলিল সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনার জুলাইখা একই ঘরের মধ্যে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা আর কেউ নাই দুনিয়া, আল্লাহ দেখতেছে। ওই মুহূর্তে জুলাইখা কয় হাই খালা আমার দিকে আসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর বললেন মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর কাছে আমি পানাহ চাই। সূরা ইউসুফের 30 নম্বর আয়াত। ইউসুফ নবী কয়েকটা বিষয় লক্ষ্য করলেন, তাকওয়া তো আছে, এবার বলেন তো তাকওয়া কেন আসলো। ওই যে প্রথমে বললাম ঈমানের 2টা জিনিস, একটা হলো ঈমানের পোশাকের নাম হলো তাকওয়া, ঈমানের সৌন্দর্যতার নাম হলো লজ্জা। ইউসুফ নবী ওই জায়গায় তাকওয়ার পোশাকও পরছেন, আবার ঈমানকে লজ্জা দ্বারা সৌন্দর্য বাড়াইছেন। না এটা কিভাবে, কেউ দেখতেছে না, মানুষের সামনে তো তুমি নাই, ইউসুফ কি সমস্যা, আরে আমি তো আমাকে লজ্জা পাই। সুবহানাল্লাহ। 1 নাম্বার নিজেকে লজ্জা পাওয়া, 4 নাম্বার নিজেকে লজ্জা পাওয়া। নিজেকে লজ্জা পাওয়া আরেকটা দৃষ্টান্ত দিই, বুখারী শরীফের 7 নাম্বার হাদিস। দাওরা হাদিসের ছাত্র যারা আছেন এই জায়গায় দেখবেন কিতাবের শুরু দিকে একদম 7 নাম্বার হাদিসটা দিয়ে আবু সুফিয়ানের বিশাল বড় হাদিস। বাদশা হিরাক্লিয়াসের সামনে যখন আবু সুফিয়ান গেলেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয়নি। ইতিমধ্যে বাদশা হিরাক্লিয়াসের কাছে নবীজির সংবাদ গেছে। তো নবীজি সংবাদ যাওয়ার পর হিরাক্লিয়াস কয় এই এলাকায় না মক্কার কিছু লোক আছে, এই লোকগুলারে আমার সামনে ডাকো, আমি দেখি ওই নবীর ব্যাপারে কিছু খোঁজ খবর নেই। আবু সুফিয়ান এবং তার সাথী যারা ব্যবসায়ী তাদেরকে ডাকছে, ডাকার পর সামনে গেছে, বললো তোমাদের মাঝে নেতাকে। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই সামনে দিয়ে দিচ্ছে, তিনি তখনও মুসলমান হয়নি। তুমি সামনে বসো, তো সামনে বসো, পিছনে সবাইকে বসতে বসো।
বাদশাহ হিরাক্লিয়াস বলে দিলেন, একজন দুভাষী মানে বাদশাহ হিরাক্লিয়াসের ভাষা যে জানে, আমার আরবি ভাষা যে জানে, বাদশাহ হিরাক্লিয়াস বলে দিলেন, তুমি এই আবু সুফিয়ানের পিছনে যারা বসা তাদেরকে বলে দাও, আবু সুফিয়ানকে আমি যতগুলা প্রশ্ন করব, করার পর তাই কাজাবানি কোন প্রশ্নে যদি মিথ্যা কথা বলে, পিছনে যারা আছে তারা যেন সাথে সাথে আবু সুফিয়ানকে ধরে ফেলে আর বলে, এই তুমি মিথ্যা কেন বলতেছ? পিছনের লোকগুলারে বলে দিবা, যদি ধরা খায় মিথ্যা বলার পর তো খবর আছে, সবগুলারে বলে দাও। পিছনে যারা আছে বলে দিলাই, তোমরা দেখবা আবু সুফিয়ান কোনো কথা মিথ্যা জবাব দেয় কিনা, যদি দেয় সাথে সাথে ধরবা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউলাল হায়া মিন আইয়াসিরু আলাইয়া কাযিবা, একজন কাফের অবস্থায় কি বলে দেখেন, আমার যদি এই লজ্জা না হইতো যে আমার নামে মিথ্যা কথা ছড়ায় যাবে, মানুষ বলবে আবু সুফিয়ান ছি ছি, একজন মিথ্যাবাদী, একজন কাফেরের বক্তব্য দেখেন, বা মানুষ আমাকে মিথ্যাবাদী বলবে, আর এলাকার মধ্যে আমি মিথ্যাবাদী, এই বদনামটা আমি বয়ে বেড়াবো, আমার মাঝে তখন লজ্জা কাজ করলো, ছি ছি, মানুষ আমাকে মিথ্যাবাদী বলবে। যদি এই লজ্জা কাজ না করতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দুই একটা মিথ্যা কথা বলতাম। লজ্জা কাজ করছে, একজন কাফের অবস্থায় বলতেছে, আমার লজ্জা কাজ করছে, ছি মিথ্যা কথা বললে মানুষ তো আমার এলাকায় গিয়ে বলবে, আবু সুফিয়ান তোমার লজ্জা নেই, কেমনে তুমি মুহাম্মদের নামে মিথ্যা বানায় বললা? বর্তমানে কাফের মধ্যে মুসলমান মরতে পড়তে মিথ্যা কথা কিছু মনেই করে না, সর্বত্র মিথ্যা, আর মিথ্যা এত রং মাথায় বলে, খুব খুশি মিথ্যা বইলা, একদল আরেক দলকে মিথ্যার মাধ্যমে, মানুষকে মিথ্যার মাধ্যমে অপমান আর অপদস্থ করার পর আসে, খুব খুশি হচ্ছে। একজন কাফের বক্তব্য দেখেন, কাফের অবস্থা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার বলবো আমরা কাফের অবস্থার বক্তব্য, যেহেতু উনি সাহাবা, বলবো যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফের অবস্থার বক্তব্য কি বলতেছে, যদি লজ্জা কাজ না করতো আমার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনটা বানায় বলতাম মিথ্যা। কাফেরও মিথ্যা বলতে লজ্জা পায়, মুসলমান লজ্জা পায়। লজ্জার ব্যাপারে আরেকটা বর্ণনা দেখি, নাসাই শরীফের 406 নম্বর হাদিস। নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটতেন, হঠাৎ দেখে এক লোক সবার সামনে গোসল করতেছে, একদম পুরো ফাঁকা জায়গায় মাঠের মধ্যে গোসল করতেছে। মাঠের মধ্যে দূরের কথা, আপনার তো ইনশাল্লাহ, আমি তো এগুলোও বলতে পারি, আপনাদের এই উঁচুখানায় গোসল করতে আমি পারবো না, এইটা কিভাবে সম্ভব? মাঠের মধ্যে মুয়াজ্জিন ইমাম সাহেব খাদেমরা যদিও করে, সমস্যা নেই, এখানে করা যায় উঁচুখানায়। আমি বলতেছি আমার অবস্থা, আমি এইখানে গোসল করতে পারবো না, সম্ভব না। মাঠের মধ্যে গোসল করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে, দেখে সাথে সাথে মসজিদ থেকে মিম্বরে উঠছে, মসজিদ থেকে মিম্বরে, সাহাবারা নবীজি মিম্বরে উঠলেই বুঝতেন নবীজি ভাষণ দিবেন, মানে জুমার নামাজের ভাষণ দিবেন এমন না, মানে মিম্বরে বসলেই বুঝতেন নবী ভাষণ দিবেন। সব সামনে বসে গেছে, কি ঘটনা, কি নবীজি হঠাৎ বাইরে থেকে উঠেই মিম্বরের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, জনগণ শোনো, ইন্নাল্লাহা হাইয়্যুন, আল্লাহ খুব লাজুক, সুবহানাল্লাহ, আল্লাহ লাজুক, সিদ্দিরুন, আল্লাহ দোষ ঢেকে রাখা পছন্দ করেন, হালিমুন, আল্লাহ ধৈর্যশীল। নবীজি বললেন আল্লাহ ধৈর্যশীল, আল্লাহ লাজুক, আল্লাহ দোষ ঢেকে রাখা পছন্দ করেন। এরপর বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল হায়া ওয়াস সিত্র, আল্লাহ লজ্জাশীলতা পছন্দ করে, ওয়াস সিত্র, পর্দা করা আল্লাহ পছন্দ করে। ফাইদা তাসালা আহাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করো, ফালিয়াস্তাতির, একটু আশেপাশে পর্দা দিয়ে গোসল করবা। পুরুষদেরকে বলতে, মিয়া তোমাদের শরম হয় না, যে আশেপাশে কিছু দাও দিয়ে গোসল করো, ফাঁকা মাঠে গিয়ে তুমি গোসল করা শুরু করছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্তত নিজের তো লজ্জা পাও, এইভাবে কিভাবে গোসল করি। লজ্জাশীলতার আরেকটা দৃষ্টান্ত দেখি, আবু দাউদ শরীফের 4014 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী যার হাত বলেন কি নাম? এটা শুনেন নাই, নবীজির এক সাহাবা, যার হাত বলেন কি নাম? যার হাত রাদিয়াল্লাহু তাআলা। সাহাবা যার হাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন এমন এক কাজ করে ফেলছি, কি বলে দেখেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূলুল্লাহ ইনদানা, নবীজি আমাদের সামনে বসা, ওয়া ফাকিজি আওরা, আর মুখ কাশিফা, আমার রানটা খোলা। নবীজি আমাদের সামনে বসা, আমার রান একটু খুলে গেছে, রান এত অসতর্কতা বসত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায়, আমার লিপটান তো ফাকিজি আওরা, রান যে লজ্জা, জানো তুমি সতর্ক ডাকো, মিয়া তাড়াতাড়ি
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাকো, কেননা তুমি রান শত ঢেকে রাখতে হয়। এখন ছেলেরা প্রথমে পড়তে প্যান্ট, এরপরে 3 কোয়ার্টার, 2 কোয়ার্টার, 0 কোয়ার্টার, আল্লাহ জানে কদিন পরে কোন কোয়ার্টারে আসে। নির্লজ্জ বেহায়ার মতো সিগারেট টানে আর এগুলো প্যান্ট পরে, এগুলা নির্লজ্জ বেহায়া, এগুলা সমাজের জন্য কি, সমাজের জন্য খতরনাক, সমাজ ধ্বংসের কারণে ছেলে এতটুকু প্যান্ট পরে আমরা লজ্জা শরম করে না। 1 লক্ষ টাকা দিলেও আমি সুস্থ মাথায় এই প্যান্ট আপনাদের সামনে করে হাঁটতে পারবো, সব লজ্জা নয়। হ্যাঁ ভাই, এগুলো প্যান্ট পরে সিগারেট টানে আর মানুষের সামনে হাঁটে। নবীজি বলেন, আমার আলিফতা আপনার খাবি যাও, তুমি জানো না তোমার রাম লজ্জা, এটা শত দেখে রাখতে হবে। কিভাবে এগুলো প্যান্ট পরে আল্লাহ। এখন দেখবে নতুন করে এই প্যান্ট পরার আবার ইদানিং বাড়তেছে, প্যান্ট পরাটা এগুলো প্যান্ট পরে খুব স্টাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা লজ্জা। আবু দাউদের 4015 নম্বর, আপনার সন্তানকে আপনি বাঁচান। আপনার যদি গার্জিয়ান যারা আপনাদের যদি লজ্জা থাকে, ছেলেরা বাঁচান। আপনার ছেলে যদি বলে, বুঝবা আপনার লজ্জা নেই। আবু দাউদের 4015 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আলী লা তাকশিফ হাকিজাকা, তুমি তোমার রান কারো সামনে খুলবা না। এরপরে দেখেন কি বলে, এটা আমি আশ্চর্য হইনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী বলছে তোমার রান কারো সামনে হইল না, এটা বলতেই পারে নবীজি, কারণ এটা সত্য। এরপরে যেটা বলছে এটা আশ্চর্য। ওয়ালা তাজুর ইলা ফাতিদি হাইয়িন, জীবিত কোন মানুষের রানের দিকে তাকায় না, এটাও আশ্চর্য হইনি। পরে নবী যেটা বললেন আমি ওইটা আশ্চর্য হলাম। নবী বললেন, ওয়ালা মাইয়িতিন, মৃত কোন ব্যক্তির রানের দিকেও তাকায় না। কি বললেন? মৃত মৃত যুবকরা রাস্তা দিয়ে হাঁটে আর রান দেখে, আল্লাহ নবী কয় মৃত মানুষের রানেও দিকেও তাকায় না। কষ্টে কথাগুলো বললাম। নবীজি বলেন, মৃত মানুষের রানের দিকে তাকায় না। যে দুইজন গোসল করাবেন তাড়াতাড়ি গোসল করায়, তাড়াতাড়ি তার উপর কাপড় পরায় দিবেন। অন্যরা তোমরা কেউ ওই মৃত মানুষটার রানের দিকেও তাকায় না। একটা মানুষ মরে যাওয়ার পর তার উপর আর শরীয়তের হুকুম নাই। আল্লাহ নবী কয় এই মানুষটার রানটার দিকেও তুমি তাকায় না। এটা লজ্জা। আপনাদের কি কথাগুলো বুঝাইতে পারতেছি আমি? তাহলে জীবিত ব্যক্তির রান তো দেখা যাবেই না, মরা ব্যক্তিরও রান দেখা যাবে। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদ শরীফের 4017 নম্বর হাদিস, ফাহাদ ইবনে হাকিম তার আব্বা থেকে, তার আব্বা তার দাদা থেকে হাদিসটা বলছে। কি বলছে? নবীজির প্রশ্ন, আল্লাহ আওরাতুনা মা নাকুযু মিনহা ওয়া মা নাযার, মা নাতি মিনহা ওয়া মা নাযার ইয়া রাসূলুল্লাহ। হুজুর, কার সামনে পর্দা করব, কার সামনে লজ্জাশীল অঙ্গগুলা ঢেকে রাখবো, লজ্জার জায়গাগুলা কার সামনে ঢেকে রাখবো আর কার সামনে ঢেকে রাখবো না বলেন। আল্লাহ নবী বললেন, ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তোমার স্ত্রী ছাড়া সব জায়গায় তুমি পরিপাটি পরিপূর্ণভাবে তোমার সতর তুমি ঢেকে রাখবা। এরপর আল্লাহ নবী বললেন, সাহাবা প্রশ্ন করেন, সাহাবা বললেন, ইদা কানা আহাদুনা খালিয়ান, হুজুর ঘরের মধ্যে রোপ লাগাইয়া দরজা লাগিয়ে যদি একা একা বসে থাকি, ওই মুহূর্তেও কি রাতটা বের করা যাবে না? দেখেন কি বলে, একা একা তো কেউ দেখে না। আল্লাহ নবী কয়, এ মিয়া তোমার কেউ দেখে না? কয় না হুজুর, কেউ দেখে না। কয় না, কেউ দেখে না। কয় না, আল্লাহু আহাক্কা ইউস্তাহইয়া মিনহু মিনান নাস, মানুষের সামনে তুমি রাত দেখানো যতটা লজ্জা কর, ঘরের ভিতরে একা একা থাইকা আরো বেশি লজ্জা পাও, কারণ তোমাকে তখন একা আল্লাহ দেখতেছে, অন্য মানুষ দেখে না। আল্লাহ আল্লাহ স্পেশাল, তখন তোমাকে শুধু আল্লাহ দেখতেছে। আল্লাহ নবী বলেন, তখন তো তোমার রাত আরো বেশি ঢাকা রাখা দরকার। অন্য সময় তো মানুষও দেখে, আল্লাহও দেখে, এই জায়গায় তো আল্লাহ দেখতেছে, বেশি ঢাকা আমি আল্লাহরে বেশি লজ্জা পাওয়া দরকার। এই ঘরের মধ্যে একা একা রাত ফেলে রেখে না, দরজা লাগিয়ে খাও খাও, আপনি বাতাস খাইতেছেন, করবেন না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো গুরুত্ব দেওয়ার তৌফিক দান করে। একান্ত আপনার গরম, শরীরে গামছা দেন। গামছা দ্বারা কিভাবে শরীর খোলা রেখে মানুষের সামনে আসে? গামছা দেন, একটা কাপড় রাখেন শরীরের মধ্যে, মুক্ত কাউকে দেখাবে কিনা? অন্য একটা মানুষকে আপনি মুখ দেখাবেন, এটা নির্লজ্জতার ব্যাপার। গামছা রাখেন। প্রচুর গরম, বারান্দা আসছেন, গামছা পরে বারান্দা আসেন, অন্তত পাতলা একটা গেঞ্জি পরেন, না হয় গামছা পরেন। বুঝে দিচ্ছে আপনার ঘাম আসতেছে, তো বারবার গামছা দিয়ে আপনি ঘামটা মুছেন, খুলে রেখেন। বারান্দার মধ্যে আপনি শরীরটা দেখায় অন্যদের সামনে বুঝেন না। কথা কি বুঝে আসছে?
আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিস, নবীজি বলেন লা ইয়ানজুরু রাজুলু ইলা হুলিয়াতির রাজুল, আরেক বর্ণনায় আওরাতির রাজুল, আলাল আওরাতু ইলা হুলিয়াতিল মারআ অথবা ইলা আওরাতিল মারআ। কোন পুরুষ যেন অন্য পুরুষের লজ্জাস্থান, অন্য কোন পুরুষের সত্ত্ব যেগুলো ঢেকে রাখতে হয় এগুলো না দেখে, কোন নারী যেন অন্য নারীর যা ঢেকে রাখতে হয় এগুলো না দেখে। ওয়ালা ইউসির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথার নিচে, এক লেপের নিচে, এক কম্বলের নিচে যেন না ঘুমায়। ওয়ালাল মারআতু তুফসি ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, এক নারী আরেক নারীর সাথে যেন এক কাঁথা, এক কম্বলের নিচে না ঘুমায়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লজ্জাশীলতার অন্তর্ভুক্ত। তাহলে আজকে নবীজি লাজুক কেমন ছিলেন এটা আজকে বলা সম্ভব হলো না। আগামী সপ্তাহে শুরু করবো আমরা আমাদের নবীজি কেমন লাজুক ছিলেন ব্যক্তি জীবনে, এরপর নবীজির ব্যক্তি জীবনে আমাদের আলোচনা চলবে, পরে আসবে পারিবারিক জীবন, পরে আসবে সামাজিক জীবন, এরপরে আসবে অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন আসবে ইনশাআল্লাহ।